নদিয়ার মধ্যে ধুলায় গড়গড়ে তাই নিত্যানন্দ হরিদাসকে পাঠিয়েছিলেন, যাও তোমরা গ্রামে গ্রামে হরিনাম প্রচার করো। এই হরিনাম প্রচার করতে করতে 3 জায়গায় হরিনাম দেওয়া হয়ে গেছে। আর একটা গ্রাম বাকি আছে। তখন নিত্যানন্দ হরিদাসকে বলেছিলেন, হরিদাস কালকে একটু সকাল সকাল আসো, কালকে ওই পাড়াটা যাও। তখন হরিদাস যাচ্ছে, নিত্যানন্দ ওটা পাড়া না, ওটা পতিতালয়, কারণ পতিতালয় সাধুরা যায় না, ওখানে হরিনাম প্রচার করা যাবে না। তখন নিত্যানন্দ বলেছে, হরিদাস মহাপ্রভু বলেছে হরিনাম দিয়ে পতিতালয় পতিতকে উদ্ধার করো, তাহলে আমার যাওয়ার অধিকার আছে। পরের দিন হরিদাস আসে না, নিত্যানন্দ তুমি যে কথা বললে আমার যাওয়ার অধিকার। নিত্যানন্দ পরের দিন কি করলেন, নিত্যানন্দ যখন হরিদাস আসলেন না, নিত্যানন্দ সেই পতিতালয়ে প্রবেশ করলেন। সেদিন নিত্যানন্দকে দেখে পতিতালয় যারা যারা ছিল তাকে দেখে তারা লুকিয়ে লুকিয়ে, সেদিন কারো দেখা পেলেন না। পরের দিন আবার যখন প্রবেশ করলেন, সেদিন গিয়ে দেখছে কয়েকজন দেখতে। এবার কিছু লোক দেখলেন যে নিত্যানন্দ পতিতালয়ে যাচ্ছে। এই কথাটা ধীরে ধীরে মহাপ্রভুর কানে পৌঁছেছে। মহাপ্রভু শুনে অবাক হয়ে গেল যে নিত্যানন্দের দ্বারা আমি হরিনাম প্রচার করব, তার যদি চরিত্র নষ্ট হয় তাহলে মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে পাঠালেন। নিত্যানন্দ গিয়ে প্রণাম করে বললেন, প্রভু তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, তোমাকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এত ভক্তের সামনে বলা যাবে না, তুমি ভিতরে চলো। ঘরে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দর গলা জড়িয়ে ধরে বলে, কিরে উঠলে আমি তুই নাকি পতিতালয়ে যাস? তখন নিত্যানন্দ বলছে, হ্যাঁ যাই যাই। সর্বনাশ, তুই একজন সুজাত সন্ন্যাসী অবধূত, তুই যদি পতিতালয়ে যাস তুই মান সম্মান সব নষ্ট করে দিবি। তখন নিত্যানন্দ বললেন, এই পতিতালয়ে যাওয়াতে যদি পাপ হয় তোমার, যদি অপরাধ হয় তখন মহাপ্রভু বললেন, তুই গেলি পতিতালয়ে পাপ হবে, আমার অপরাধ হবে। বলে তাহলে শোনো, যেদিন আমি পতিতালয়ে প্রবেশ করি না, আমাকে দেখে ওরা ছোট ছোট করে ঘরে ঘরে, আমাকে দেখে ওরা ছোট ছোট করে ঘরে ঘরে দরজা দিল। দ্বিতীয় দিন যখন আমি পতিতালয়ে প্রবেশ করি, আমাকে দেখে ওরা দাঁড়াম দাঁড়াম করে দরজা বন্ধ করে দিল। আমি প্রত্যেকের দরজায় হাত জোর জোর করছি, ওগো মা, আপনার তো মাতৃ জাতি, আপনার তো মা, কোন সন্তান যদি কোন মায়ের দুয়ারে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, কোন মা কি ঘরের দরজা দেয়? ওগো মা, গঙ্গাকে যেমন কেউ অপবিত্র করতে পারে না, সন্তানের কাছে মা কোনদিন অপবিত্র করে না। তোমরা এই মহাপ্রভু দাও হরিনাম গ্রহণ করো। প্রভু
যেই আমি দুয়ারে দুয়ারে হাত জোর করে পেয়েছিল আমাকে দেখে ওরা দরজা খুলে এসে আমার তুমি দয়া করে এসেছে আমার নরনের পাপের উদ্ধার তুই যদি দয়া করে এই পাপের উদ্ধার করলে আমার চরণে পড়ে সবাই মিলে বলেছে দাও দাও তোমার হরি নাম দাও দাও তোমার এই হরি নাম তুমি কৃপা করে এসেছো যদি দাও দাও এই হরি নাম আমি অনেক জায়গায় হরি নাম করেছি এরকম আমি কোথাও খুঁজে পাইনি প্রভু ওদের ডানা মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে দিয়ে বলছে আমি অন্যের কথা শুনে আজ আমি অন্যের কথা শুনে এবারও তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও আমি সকল ধর্মকে জানিয়ে দিয়েছি যদি একবার যদি আমার কেউ ভজন না করে যদি একবার মানব জন সারা জানা
করো একবার প্রচুর হইবে তোমার গুরুচরণ তুমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে আর ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে আর তোমার মৃত্যুর ভয় মৃত্যুকে করবে তুমি জয় আর থাকবে না তোমার কোনোদিন মৃত্যুর ভয় গুরু মন্ত্র সার করো একবার প্রচুর হইবে তোমার তমগুণ যাবে সততা পাবে হইবে কৃষ্ণের আর কৃষ্ণের যদি দাস হয়ে যাও তাহলে এই জগৎ সংসারে প্রত্যেকের তোমাকে জয় রাধে বলে প্রণাম করবে জয় সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি আমি রইসে আছি সে অপমশ্রী হরি তাহলে আমাদের এই শরীর থেকে তিনটা করে সত রজ এই তিনটা গুণের মধ্যে এই সঙ্গের মধ্যে গুণগুলি প্রকাশ যদি আমি সব সময় সৎসঙ্গ করি তাহলে আমার আর যদি আমি তমগুণের সঙ্গ করি তাহলে আমাদের তমসঙ্গে তম তাহলে এই তিনটা গুণের মধ্যে যদি আমরা সাধু সঙ্গ করতে পারি এবং করতে পারি তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের মনের সঠিক হবে সেদিন মনের ভাব সঠিক হয়ে যাবে সেদিন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবে আর যদি ভগবান ভোগ হয়ে প্রসাদ পায় তার দেহ পবিত্র হয়ে চিন্ময় হয়ে যায় তার দেহ পবিত্র হয় আর সেই পবিত্র দেহে ভগবান বিরাজ করে ভগবান বলেছে আমি করতে থাকি না আমি যুগের হৃদয় আমি থাকি কোথায় আমি ভক্তের হৃদয়ে সদা থাকি